শরীফ ভাই অনেক প্রশ্ন তুলেছে, কেন কি হচ্ছে আমি জানি না, আজিজ ভাই বলতে হবে না আসলে কেন কি, বিষয়গুলো কি? বিষয়টা অনুমান ভিত্তিক হবে। আমি আগেই বলেছি ডিপ স্টেট কাজ করছে। আপনি 3 দিন আগে পৃথিবীতে শুনেছেন 3 দিন আগে একটা বড় ধরনের চুক্তি হয়, এবং আবার এই সরকার আপনি দেখেন আমাদের বন্দর টন্দর ইউজ করতে পারবে, মার্কিন সামরিক বাহিনী করতে পারবে না? করতে পারবে। তো এগুলো পার্লামেন্ট জানবে না? পার্লামেন্টে আলোচনা হবে না? জনগণ জানবে না? পার্লামেন্টের মাধ্যমেই তো জানবে। এটা নির্বাচিত সরকার। আসলে মূল জায়গাটা কি জানেন? আমাদের দেশের রাজনীতি, জনগণ যাই বলেন না কেন, আমরা দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 55-তে পড়ছে, আমরা জাতি গঠন করতে পারিনি। এক জায়গায় শরীফ ভাই বলছে যে বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে আমরা জ্ঞান, হ্যাঁ, চতুর্থ শিল্প বিপ্লব, আমি বহুবার বলছি আমাদের দেশে প্রায় 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে, সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে কেউ একমত হতে পারি না, কোনো না কোনো বলয়ে থাকি। আবার বিজ্ঞাপনে ধরেন এখন রোবট অপারেশন করবে আপনার, তার পিছনের লোকটা দরকার, সেই শিক্ষা তো আমাদের দেশে নাই। আমি তো লিখেছি এই দেশের বুয়েট সহ একটি শিক্ষা প্রতিষ্ঠানও চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী না। অথচ আপনার কতটা 11টা বোধহয় সংস্কার কমিশন হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কারো মাথা ব্যথা নেই, এবং দেশের জাতি গঠনের ব্যাপারে কোনো কোনো কারো মাথা ব্যথা নেই। শুধু সরকারে যাওয়া এবং সরকারকে ফেলে দেওয়া, এই হচ্ছে বিরোধী দল এবং সরকারি দলের আচরণ। ছাত্র নেতারাও, হ্যাঁ, যারা সবাই। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিলেন, আমরা ছাত্র নেতা বলেন, শরীফ ভাইয়ের নেতা ছিলেন, আমিও আমার সময় ছাত্র রাজনীতি করেছি। আমরা কখনো জাতীয় রাজনীতির সাথে সুর মিলাই নেই। আমরা তো ইউনিভার্সিটির ক্যাম্পাসের ছাত্রদের ইউনিভার্সিটির সমস্যা নিয়ে আন্দোলন করেছি, সমস্যা নিয়ে চেষ্টা করেছি সমাধান করতে। কিন্তু এখন তো রাজনৈতিক দল যার যার অনুসারী। আপনি বলেন তো ডাকসু আগে জানতেন এগুলো শিবির? এগুলো সব ছাত্রলীগের। শেখ হাসিনার সাথে ছবি আছে, ছাত্রলীগের প্রেসিডেন্টের সাথে ছবি আছে, এই যে এখন যে ভিপি হয়েছে। এখন তো সরকারের প্রধানমন্ত্রী তার মেয়ে তাকে নিয়ে অশ্লীল ভাষায় কটূক্তি করতেছে, সমানে ছাড়বন দিচ্ছে। তার বিয়ে কি রাজীয়কালে হইল? আমরা বলতে চাই, যেদিন নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্যানেল নামে শিবির, সেদিনই বলছি এই যে ডাকসু যে আন্দোলনের সূতিকার ছিল, এটা শেষ। কারণ হচ্ছে শিবিরের নেতৃত্বে কোনো আর আন্দোলন হবে না, এই ডাকসুর নেতৃত্বে কোনো আন্দোলন হবে না। এই জন্য বলছি যে দক্ষিণপন্থীর যে উত্থান ঘটেছে, এটাও পশ্চিমবঙ্গের মতো আমাদেরকে পিছিয়ে নিতে পারে। শেষ করব, শরীফ ভাই কিছু বলতে চান? জি, বলতে চাই, আমাদের ধোঁকাবাজিটা আমি ধরিয়ে দিতে চাই। আপনি দেখছেন যে এই আমেরিকার চুক্তি ইস্যুতে এক একজন উপদেষ্টা কিন্তু বলছেন যে আমরা এটি জানতাম না, একাধিক উপদেষ্টা এখন পর্যন্ত বলেছেন। অথচ আমাদের ডক্টর ইউনূস সাহেব জাতির সামনে একটা বেলুন উড়িয়ে দিলেন, আমি সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই, সরকারি দল এবং বিরোধী দল বসে তারা দেশ শাসন করবে, দেশ পরিচালনা করবে। এই কথাটা তিনি বলেছেন না, সবাই মিলে আমরা চলতে চাই। অথচ নিজের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা, এই ধরনের একটা স্পর্শকাতর বিষয় তিনি তার ক্যাবিনেটের সবার সাথে আলাপ করেননি। এবং এই যে চুক্তিটা হয়েছে, অনেকে বলার চেষ্টা করেন যে কেবলমাত্র আমাদের খলিলুর রহমান এটির জন্য দায়ী। আমি তাদেরকে এই নির্বোধদেরকে জিজ্ঞেস করব, একটা আমেরিকান যে সরকার চুক্তিটা করেছে, ব্যক্তি খলিলের সাথে কি করেছে? না, চুক্তিটা হয়েছে বাংলাদেশ সরকারের সাথে। সুতরাং বাংলাদেশ সরকারের তখন যিনি প্রধান ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক আর ওইখানে ডক্টর মোহাম্মদ ইউসুফ থাকুক, মূল রেসপন্সিবিলিটি হচ্ছে তার। একটা টিমে 12 জন খেলে, 11 জন খেলেন, তার মধ্যে ক্যাপ্টেন যদি গোল নাও দিতে পারেন, ওই টিমের সব থেকে দুর্বল খেলোয়াড়টা যদি 2টা গোল দিয়ে টিমকে জিতিয়ে দেয়, পুরস্কারটা কিন্তু ক্যাপ্টেনের হাতেই দেওয়া হয়। তার মানে হচ্ছে যিনি নেতৃত্ব দেন, টোটাল রেসপন্সিবিলিটি তার। এই যে চুক্তি, এই যে ঢাক গুড়, এই যে দাসত্ব, এটির শৃঙ্খলে জাতির কাঁধে তুলে দেওয়ার দায় অবশ্যই ডক্টর ইউনূসের।